আসসালামু আলাইকুম। আমি আটা দিয়ে আজকে নিমকি বানিয়ে আপনাদের দেখাবো। তার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নেব। দুই কাপ আটা দিয়ে দিলাম। আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি আটাটাকে ভালো করে সাথে মেখে নেব। দেখেন আটাটা আমি মেখে নিয়েছি তেলের সাথে। দেখেন মুঠ করলে মুঠ হয়ে যায়, এরকম ভালো করে আপনারা আটাটা তেলের সাথে মেখে নেবেন। আমি দিয়ে দেব হাফ কাপের মতো চিনি, দিয়ে দেব কালো জিরে হাফ চামচের মতো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আবার অল্প অল্প করে পানি অ্যাড করব আর মেখে নেব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। অল্প অল্প করে পানি দেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটি এসে শক্ত করে ডো একটা তৈরি করে নেব। এখন আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। রুটি এসে শক্ত, এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে ডোটা আরও একটু নরম হয়ে যাবে। আমি এখন এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে কতটা নরম হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। আমি একটু ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। যেভাবে রুটি বানাই ওরকম পাতলা করে আমি রুটি বানিয়ে নেব। এরকম করে আমি ভাগ করে নিলাম। এটাকে আমি রুটির মতো বেলে নেব। দেখেন আমি বড় সাইজের একটা এরকম পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে নেব। এরকম করে লম্বাভাবে কেটে নেব। আমি সবগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমি এখন নিমকি শেপে এরকম কড়াইটা করে কেটে নেব। এরকম কড়াইটা করে আমি সবগুলো কেটে নেব। দেখেন এরকম করে আমি সবগুলো এরকম করে কড়াইটা করে কেটে নেব। এখন আমি কেটে একটা সিনের ভিতরে এরকম করে রেখে দিয়েছি। আমি সবগুলো বানিয়ে তারপরে ভাজতে যাব। তেলটা গরম হয়ে গেছে, আমি নিমকিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দলা বেঁকে গেছে, সেজন্য আপনারা ভয় পাবেন না। এরকম করে খুন্তির সাহায্যে নেড়ে দিলে দলাগুলো ছেড়ে দেবে। এখন তার সাথে চাপা লেগে গেছিলো, সবগুলো ছেড়ে গেছে। এরকম করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন নিমকিগুলো আমার পছন্দের মতো কালার চলে এসেছে। আমি এখন নামিয়ে নেব। আপনারা চলে আসছে হালকাও রাখতে পারেন বা আসছে ডিপও রাখতে পারেন। আমি এখন এগুলো উঠিয়ে নেব। এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে নিমকিগুলো। আটা দিয়ে যে এত সুন্দর নিমকি হয়, না বানালে বুঝতেই পারবেন না কতটা নরম হয়েছে। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। আমার এই আটা দিয়ে নিমকি বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।